মা অশিক্ষিত, তুমি বড় শিক্ষিত, খবরদার তোমার শিক্ষার কারণে, শিক্ষিত হওয়ার কারণে অশিক্ষিত মাকে অবহেলা করিও না, অশিক্ষিত মাকে তুমি হেলা করিও না, অশিক্ষিত মাকে তুমি হেলা করিও না, খবরদার। কাবা শরীফের ইমাম সাহেব তোমার জন্য দোয়া করলে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। আব্দুল কাদের জিলানী দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। এই রকম ভাবে মদিনার ইমাম দোয়া করলে দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। দেওবন্দ মাদ্রাসার মুহতামিম দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। এ যুগের লক্ষ লক্ষ পীর মুর্শিদ তোমার জন্য দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু তোমার ঘরে যে মা আছে, যদিও তিনি নামাজ পড়ে না, যদিও তিনি রোজা রাখে না, যদিও তিনি আল্লাহর নাফরমানি করে, তার হিসাব তিনি আল্লাহর কাছে দিবেন। কিন্তু তোমার জন্য তিনি কিন্তু একজন মা। তিনি যদি তোমার জন্য বদদুয়া কইরে বসে, তুমি মাকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, বাবাকে আঘাত দিয়েছো, ধমক দিয়েছো, চোখ রাঙ্গিয়ে কথা বলেছো, এই কারণে বাবা যদি একটা আহ শব্দ আসমানে পাঠাইয়া দেয়, মা যদি একটা আহ শব্দ আসমানে পাঠাইয়া দেয়, নবীজি বলেন তোমাকে আল্লাহ পরকালে ধরবে তা না, বরং তোমার জন্য দুইটা আযাব চলে আসবে। একটা আযাব পরকালে তো আছেই, নগদ নগদ দুনিয়াতেও আযাব আসবে। ও বন্ধু, এই মাদ্রাসা হলো কোরআন শিখার মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারলে এটা হবে কোরআনের সাথে সম্পর্ক রাখা। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, সহযোগিতা করে, সাহায্য করে, পথ দেখায়, ওসিলা হয়, ওই ওসিলা পায়া ওই পথে চলে, ওই আমল করে যত মানুষ যেই পরিমাণ নেকি কামাই করবে, তুমি সহযোগিতা করার কারণে, মহব্বত করার কারণে, সাহায্য করার কারণে ওই পরিমাণ নেকি তোমার আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। বন্ধুরা আমার, আমরা হয়তো আলেম হতে পারবো না, যারা বয়স্ক হয়ে গেছি তাদেরকে বলতেছি, আমরা হয়তো মুফতি হতে পারবো না, ঠিক কিনা? এই বয়সে মুফতি হওয়ার সুযোগ নাই, এই বয়সে মুহাদ্দিস হওয়ার সুযোগ নাই, এই বয়সে কারি সাহেব হওয়ার সুযোগ নাই, এই বয়সে হাফেজ হওয়ার সুযোগ নাই। কিন্তু আল্লাহ আপনাদের সুযোগটা বন্ধ করে নাই। হাজারো হাজারো মুফতি তৈর হওয়ার নেকি আল্লাহ আমল নামার মধ্যে দিবেন। লাখো লাখো মুফতি মুহাদ্দিস হওয়ার নেকি আমল নামায় দিতে পারেন। ও বন্ধু, কিভাবে এটাকে যদি অন্তর দিয়ে মহব্বত করেন, এই মাদ্রাসায় যদি বাচ্চাদের ভর্তি করেন, মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করেন, তাদের জন্য যদি থাকা খাওয়ার ব্যবস্থা করেন, তাদের জন্য সহযোগিতা করেন, তাহলে এই মাদ্রাসায় যে তালেবে ইলমরা, যেই ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা লেখাপড়া করে হাফেজা হলো, ও আমার বন্ধুরা, এই একজন ছাত্রী হাফেজা হয়ে গেল, এই মেয়েটা বড় হওয়ার পরে মা তাকে বিয়ে দেবে। এই মহিলার, এই মায়ের সন্তান থেকে, এই মেয়েটার গর্ভ থেকে কখনো বদ্দিন পয়দা হবে না, আব্দুল কাদের জিলানীর মতো দিনদার পয়দা হবে। ও বন্ধু, গাছ ভালো তো ফল ভালো, ঠিক কিনা বলেন না? গাছ ভালো তো ফল ভালো, কোম্পানি ভালো তো মাল ভালো, মা ভালো তো সন্তান ভালো। মা যদি দিনদার হয়, তার সন্তানটাও দিনদার হয়। বন্ধুরা আমার, এই দুনিয়াতে হাজারো নজির রয়ে গেছে, ছোট ছোট সন্তানকে রেখে বাবা এন্তেকাল করেছে। একমাত্র মা মেহনত করে করে সন্তানটাকে যুগশ্রেষ্ঠ আলেম বানিয়েছেন। আর আমাদের সমাজে ছোট ছোট বাচ্চারা একা যদি বাবা মারা যায়, অথবা বাবা যদি তালাক দিয়ে ফেলে, মা লালন পালন করতে পারে না, এই সন্তানটা সমাজের সবচেয়ে নষ্ট সন্তান হয়। কথা কন না, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে যেই মহিলার স্বামী নাই, এন্তেকাল করেছে, অথবা মারা গেছে, অথবা তালাক দিয়ে চলে গেছে, অধিকাংশ এই ধরনের মহিলাদের সন্তানগুলো নষ্ট হয়। কিন্তু ইতিহাসের পাতায় খুলে খুলে দেখেন, আমি আপনাদের সামনে নাম বললে সবাই চিনতে পারবেন। কোরআন শরীফের পরে, আসমানের নিচে, জমিনের উপরে
সবচেয়ে বেশি বিশুদ্ধ হাদিসের কিতাবের নামটা বলেন তো দেখি। হাদিসের কিতাবের নামটা বলেন না। সবচেয়ে বেশি বিশুদ্ধ হাদিসের কিতাব সবাই জানে, বলেন বুখারী শরীফ। আরে বলেন না কে, নাম জানেন না? শুনেন নাই কোনোদিন বুখারী শরীফ? এই বুখারী শরীফ যিনি লিখেছেন তার বাড়ি সৌদি আরব, কয় না। মক্কায়, কয় না। কোথায়? মদিনায়, কয় না। তার বাড়ি হলো রাশিয়াতে। আহা, চিন্তা করে দেখছেন? অথচ এই বুখারী শরীফ না পড়লে কেউ আলেম হতে পারে না। মক্কার মানুষেরাও আলেম হতে পারে না, মদিনার মানুষেরাও আলেম হতে পারে না। মদিনা ইউনিভার্সিটিতেও বুখারী শরীফ পড়ায়, মক্কার উম্মুল কোরা ইউনিভার্সিটিতেও বুখারী শরীফ পড়ায়। অথচ কোরআন নাজিল হয়েছে মক্কায় আর মদিনায়, আর বুখারী শরীফের রচয়িতার বাড়ি হলো রাশিয়ায়। সুবহানাল্লাহ বলেন না। এই বুখারী শরীফের যিনি লিখেছেন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, একেবারে ছোট বয়সে, কেউ বলেছেন 3 বছর, কেউ বলেছেন 6 বছর বয়সে আব্বা ইন্তেকাল করেছে। আল্লাহর কি কাম, বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আরেকটা সমস্যায় পড়ে গেল। ইসমাইল বুখারী অন্ধ হয়ে গেল। একটা অনাকাঙ্ক্ষিত অসুস্থতায় আক্রান্ত হয়ে ছোট বাচ্চাটা অন্ধ হয়ে গেল। একদিকে বাবা নাই, ইয়েতিম, আরেকদিকে সন্তানটাও অন্ধ হয়ে গেল। মা বেচারি বাচ্চাটাকে নিয়ে বিপদে পড়ে গেলেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। অথচ অন্তরের মধ্যে বহু আশা, যুগ শ্রেষ্ঠ আলেম বানাবেন, যুগ শ্রেষ্ঠ আলেম বানাবেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবেন, যুগ শ্রেষ্ঠ এরকম ভাবে ফকিহ বানাবেন। এত বড় আশা দিলের মধ্যে আল্লাহর কাছে প্রতিদিন কাঁদেন, প্রতিদিন কাঁদেন, আয় আল্লাহ আমার সন্তানটাকে সুস্থ করে দেন, সন্তানটাকে ভালো করে দেন। একদিন রাতের বেলা ঘুমিয়ে আছে, মা স্বপ্ন দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে এসে হাজির। আমাদের জাতির পিতা খলিলুল্লাহ, কাবা শরীফ নির্মাণকারী ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে এসে হাজির। মুস্কি মুস্কি হাসে, হেসে বলে, ও আবু আব্দুল্লাহর আম্মা, তোমার সন্তানটা সুস্থ হয়ে যাবে। তার পবিত্র হাত দিয়ে সন্তানের চোখের মধ্যে হাত বুলাইয়ে দিল। হাত বুলানোর সঙ্গে সঙ্গে সন্তানটা সুস্থ হয়ে গেল। মায়ের ঘুম ভাঙলো, সন্তানের ঘুম ভাঙলো। এতদিন সন্তান মাকে দেখতে পারতো না, এবার মা সন্তানকে যেমন দেখছে, সন্তানও মায়ের দিকে তাকিয়ে আছে। দৌড়ে গিয়ে মায়ের কোলের মধ্যে পড়ে বলে, মা আমি আজ থেকে তোমাকে দেখতে পাচ্ছি, দুনিয়াটাও দেখতে পাচ্ছি, আমি সুস্থ হয়ে গেছি। বন্ধুরা আমার, এই মা এই সন্তানকে নিয়ে হেজাজে চলে আসেন, মক্কায় চলে আসেন। মক্কার বড় বড় আলেমদের কাছে, প্রায় 4500 উস্তাদের কাছে ঘুরে 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 ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইলম শিখেছেন। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বুখারী শরীফ লিখেছেন 16 বছরে। কত বছরে? 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে করে, ইস্তেখারা করে করে, 2 রাকাত নামাজ পড়ে পড়ে 16টা বছরে বুখারী শরীফ লিখেছেন। ও বন্ধু, 4 মাযহাবের একটা মাযহাব হলো শাফি মাযহাব। শাফি মাযহাব যার নামে, ওই শাফি মাযহাবের ইমাম হলেন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহির আব্বাজান ছোটবেলায় ইন্তেকাল করেন 2 বছরের সন্তান রেখা। এই সন্তানটা একটু বড় হয়, বড় হয়, বাবা নাই, ইন্তেকাল করেছে। মায়ের আদর যত্নে, মায়ের সযত্নে সন্তানটা লেখাপড়া করে আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে। সারাদিন লক্ষ লক্ষ ছাত্রদেরকে হাদিসের দরসে হাদিস পড়ায়, আর সন্ধ্যাবেলায় বাড়িতে আসে। আর এসে মায়ের মাথার মধ্যে, মা শুয়ে আছে অসুস্থ মা, বুড়া মা, মায়ের মাথার মধ্যে তেল ডলে দেয়, মাথা আছড়ে দেয়, মাথা বানায় দেয়, আর পা টিপে দেয়, পায়ের মধ্যে তেল ডলে দেয়।
প্রতিদিন সকালবেলা ঘর থেকে যাওয়ার সময় একবার মায়ের খেদমত করে, মাকে গোসল করায়, মাকে নিজের হাতে তুলে খাওয়ায়, এরপরে মাকে সুন্দর করে এরকম শোয়ায়া তারপরে মাদ্রাসায় যায়। আবার মাদ্রাসা থেকে ফিরে এসে মায়ের জন্য খাবার তৈরি করে সন্তান মাকে খাওয়ায়। এরপরে মায়ের হাতটা টিপে দেয়, মাথা টিপে দেয়, কপাল টিপে দেয়, মাথা পরিপাটি করে দেয়, পা টিপে দেয়। এটাই হলো ইমাম শাফির নিত্যদিনের কাম। একদিন নিত্যদিনের মতো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করতে 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 একদিন কি মনে করে জানি মায়ের পায়ের মধ্যে তেল লাগাইতেছেন, তেল লাগাইতেছেন, তেল লাগাইতে লাগাইতে ইমাম শাফিঈ মায়ের পায়ের তলার মধ্যে চুমু খাওয়া শুরু করে দিছে। অসুস্থ মা যখন পায়ের মধ্যে দেখে সন্তানটা চুমু খাইতেছে, পায়ের তলার মধ্যে সন্তান চুমা খায়, মা লাফ দিয়ে উঠে গেছে, উঠে বলে, ও আমার সন্তান, তুমি এটা কি করছো? তুমি তো হাফেজে কোরআন, তুমি তো হাফেজে হাদিস, এ যুগের শ্রেষ্ঠ আলেম, যুগের বড় বড় আলেমরা তোমার ক্লাস থেকে হাদিসের এলেম নেয়, তাফসীরের এলেম নেয়। যেই জবান দিয়ে তুমি কোরআন পড়ো, যেই জবান দিয়ে তুমি হাদিস পড়ো, লক্ষ লক্ষ তালেব এলেমদের হাদিস পড়াও, তুমি আমার এই জবান দিয়ে আমার পায়ের মধ্যে চুমা খাইতেছে কেন? সন্তান বলে, চোখের পানি ফেলে বলে, ওগো মা, আমি তো কে বলেছে আপনার পায়ের মধ্যে চুমা খাচ্ছি? আমি তো আপনার পায়ে চুমা খাই না, আমি আমার জান্নাতের দরজার চৌখাটের মধ্যে চুমা খাইতেছি। হাদিসের মধ্যে নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও যুবক শোনো, নবীজি বলেন জান্নাত হলো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আজকে তুমি জজ ব্যারিস্টার যতই বড় হও, কিন্তু তুমি মায়ের কাছে মোটেও বড় নও। বাবা পাশন ঠেলে ঠেলে কামলা দিয়ে টাকা কামাই করে তোমাকে ব্যারিস্টার বানাইছে। বাবা অশিক্ষিত, তুমি বড় শিক্ষিত। মা অশিক্ষিত, তুমি বড় শিক্ষিত। খবরদার, তোমার শিক্ষার কারণে, শিক্ষিত হওয়ার কারণে অশিক্ষিত মাকে অবহেলা করিও না, অশিক্ষিত মাকে তুমি হেলা করিও না, অশিক্ষিত মাকে তুমি হেলা করিও না। খবরদার, কাবা শরীফের ইমাম সাহেব তোমার জন্য দোয়া করলে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। আব্দুল কাদের জিলানী দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। এই রকম ভাবে মদিনার ইমাম দোয়া করলে দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। দেওবন্দ মাদ্রাসার মুহতামিম দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। এ যুগের লক্ষ লক্ষ পীর মুর্শিদ তোমার জন্য দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু তোমার ঘরে যে মা আছে, যদিও তিনি নামাজ পড়ে না, যদিও তিনি রোজা রাখে না, যদিও তিনি আল্লাহর নাফরমানি করে, তার হিসাব তিনি আল্লাহর কাছে দিবেন। কিন্তু তোমার জন্য তিনি কিন্তু একজন মা। তিনি যদি তোমার জন্য বদদোয়া কইরে বসে, তুমি মাকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, বাবাকে আঘাত দিয়েছো, ধমক দিয়েছো, চোখ রাঙ্গিয়ে কথা বলেছো, এই কারণে বাবা যদি একটা আহ শব্দ আসমানে পাঠাইয়া দেয়, মা যদি একটা আহ শব্দ আসমানে পাঠাইয়া দেয়, নবীজি বলেন তোমাকে আল্লাহ পরকালে ধরবে তা না, বরং তোমার জন্য দুইটা আযাব চলে আসবে। একটা আযাব পরকালে তো আছেই, নগদ নগদ দুনিয়াতেও আযাব আসবে।